তা বুঝে আসছে? ও দুনিয়ার মানুষ শুনুন, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা জাহানগাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম মাওলানা মুফতি হলেন, নিজেকে যোগ্য বানালেন। 21 থেকে 22 মুর্শিদের খেদমত করলেন, 4 তরিকার মুর্শিদের খেদমত করলেন, 8 মুর্শিদের খেলাফত পাওয়ার পরে ও দুনিয়ার মানুষ তিনি নিজে 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করলেন। এই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করার পরে তিনি মুসলিম উম্মার জন্য কয়েকটি কথা বলেছেন কোরআন হাদিসের আলোকে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, মুজাদ্দিদে জামান এই প্রতিষ্ঠান গড়ার পরে তিনি শিরোনামে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি আর মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। মুজাদ্দিদে জামান তিনি সব কিছুতে পারদর্শী হওয়ার পরে তিনি একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন মুসলিম উম্মার জন্য। জোরে বলুন। তিনি আলাদা কোনো মুরিদ বানান না, তিনি আলাদা কোনো দল করার জন্য আসেন নাই, তিনি এসেছেন বেনামাজি গুলোকে নামাজি বানানোর জন্য। জোরে বলুন। পথ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথের পথিক বানানোর জন্য। সেটা আমি কিভাবে বুঝলাম আর আপনার কাছে কিভাবে বলছি? আপনিও তো সুবহানাল্লাহ বলছেন। ও দুনিয়ার মানুষ, বাস্তবতা দেখুন। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, সেটা দেখতে হবে আসলেই ঠিক আছে কিনা। শুনলাম আর বলে দিলাম হবে না, হবে না, হবে না। আমি যে কথাটা বলছি সেটা কোরআন সুন্নাহর আলোকে বলে যাব, কারণ কোরআন সুন্নাহর বাইরে যদি আমি কথা বলি আল্লাহ আমাকে ধরবে কি ধরবে না? কথা বলুন। কারণ কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু সত্য নয়। কোরআনের আলোকে, হাদিসের আলোকে আপনার জীবন গঠন করুন, আপনি জান্নাতি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান শিরোনামে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি আর মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। এই রুহের উন্নতির জন্য তিনি উপায় বার করলেন কোরআন সুন্নাহর আলোকে। আপনি আমার মুখ থেকে যে কথাটা শুনবেন এটা হয়তো নতুন, হয়তো শুনতে পারেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। মুজাদ্দিদে জামান তিনি বলেছেন বিনা পয়সায়। এই বিনা পয়সায় শোনার পরে অনেকেই বিভ্রান্তের ভিতরে চলে যায়। ও মাওলানা সাহেব, এটা তো মানতে পারলাম না, এখন ডিজিটাল যুগ, আধুনিকতার যুগ, 2-10 হাজার টাকা যদি মার্কেটে নিয়ে যাওয়া হয় নিমিষেই শেষ হয়ে যায়, ঠিক না বেঠে? ও দুনিয়ার মানুষ, তবে মুজাদ্দিদে জামান বিনা পয়সাটা কেন বললেন? তিনি কি বুঝেন নাই নাকি? সেই জন্য কি বলেছেন? না না ভাইজান, তিনি যে কথাটা বলেছেন আগে বুঝুন, তারপরে মন্তব্য করুন। তার কথাটা আগে পরিপূর্ণ বোঝার চেষ্টা করুন। তিনি বলেছেন বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। এই রুহের ডেভেলপ যদি আপনি করতে চান সেটা বিনা পয়সায় হবে। জোরে বলুন। তিনি এটা ব্যক্ত করেন নাই চাল ডাল আলু দুনিয়ার আসবাবপত্র বিনা পয়সায় হয় না। না, রুহানি উপায়, রুহানি তারাক্কির উপায় পাওয়া যায় বিনা পয়সায়। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে কোরআনের আলোকে আমি যে কথাগুলো বলে যাচ্ছি আমি গভীর মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করেছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনার কাছে বলে যাচ্ছি, আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে হয় অথবা মুজাদ্দিদে জামানের কথাটা যে আপনাদের কাছে ব্যক্ত করে যাব, তার কথা যদি নিজের বানানো হয় আপনার মানার দরকার নাই। তবে কোরআন হাদিসের আলোকে যদি হয় আর আপনি যদি ইমানদার হন আপনাকে মেনে নিতে হবে, ঠিক না ভাই? ঠিক কথা বলুন। ও দুনিয়ার মানুষ, কারণ ইমানদার কোরআন হাদিস ছাড়া কিছু বলুন বোঝে না, বোঝে না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, মুজাদ্দিদে জামান বলেন রুহানি তারাক্কির উপায় যদি তোমরা পেতে চাও আর তোমাদের রূহ যদি উন্নতি হয়ে যায়, ডেভেলপ হয়ে যায়, শান্তি কি জিনিস, মঙ্গল কি জিনিস তুমি অনুভব করতে পারবে।
জোরে বলুন। আর এই শান্তি মঙ্গল পেতে গেলে রুহানি তারাক্কি করতে হবে, অন্তর ডেভেলপ করতে হবে। ঘর বাড়ি উন্নতি হলো, 20 বছর আগের জীবনের কথা একটু ভেবে দেখুন। ইনকাম ঠিক ছিল না, ঘর বাড়ি তত উন্নত ছিল না, সব ডেভেলপ হলো। আপনার ব্যবসা তত ভালো ছিল না, আপনার ব্যবসাটা উন্নতি হলো, সব দিকে আপনি ডেভেলপ করলেন, কিন্তু আপনি রূহটাকে উন্নতি করতে পারলেন না। দিনের ব্যাপারে অগ্রসর বেশি হতে পারলেন না, দিনের ব্যাপারে নিজেকে উন্নতি বানাতে পারলেন না। 20 বছর আগে 4টি সূরা আপনার মুখস্থ ছিল, 20 বছর পরে বর্তমান 2025-এ আপনার 4টি সূরাই মুখস্থ। যে মুখস্থ ছিল অর্ধেক ভুলেও গিয়েছেন, উন্নতি কিছু হলো না। নামাজের তর তরিকা, ফারজিয়াত কটা, সুন্নাত কটা, ওয়াজিবাত কটা আপনি মুখস্থ কখনো করলেন না, জানার চেষ্টা করলেন না। ফরজের জন্য যে জিনিসগুলো যার দরকার সেগুলো জানাও ফরজ। কথা বুঝে আসছে? নামাজ হলো ফরজ, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের তর তরিকা শেখাও নামাজের মতন ফরজ। কথা বুঝে আসছে আমার? কথা বুঝে আসছে? আপনি 50-60 বছর নামাজ পড়লেন, নামাজ পড়লেই কি জান্নাতে যাওয়া যায়? নামাজ ঠিক মতন ইখলাসের সাথে পড়তে হবে, তারপরে নামাজ আপনাকে সর্বকাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে আনবে। জোরে বলুন। আপনি নামাজ পড়েই যাচ্ছেন, দুরেকার নামাজ 1 মিনিটে শেষ, কিভাবে সম্ভব আমি বুঝতে পারি না। 4 রেকার নামাজ পড়ছেন 2 মিনিটে, 1.5 মিনিটে, আপনি কিভাবে শেষ করলেন একটু আমাকে বলে বোঝাবেন। নামাজে দাঁড়ালেন, নিয়ত করলেন, সূরা ফাতিহা কোথায় গেল, অন্য সূরা কোথায়, তাসবিহ পড়া কোথায়, রুকুর তাসবিহ কই, সিজদার তাসবিহ কই, আপনি কোথায় কি পড়লেন, আত্তাহিয়াত কোথায়, দরুদ ইব্রাহিম কোথায়, দোয়ায়ে মাসুরা কোথায়, আপনি কখন বললেন? ও দুনিয়ার মানুষ, আপনাদের যে অবস্থা, সাধারণ মানুষের যে অবস্থা, দোয়াই মাসুরা, দরুদ ইব্রাহিম আর আত্তাহিয়াত পড়তে তো 1.5 মিনিট লেগে যাওয়ার কথা, ঠিক না বে ঠিক? কারণ বাঙালি মানুষ উচ্চারণ ভালো করতে পারি না, আমরা ওই দোয়া দরুদ পড়তে পড়তে 1.5 মিনিট তো দূরের কথা, নামাজটাই 1.5 মিনিটে শেষ, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা মেলানো ওয়াজিব, কিরাত পড়া ফরজ। সূরা ফাতিহা আপনি শুদ্ধভাবে এখনো পড়তে পারেন না, আর আপনি শুধু বলেন আমি বাঙালি, আমার মুর্শিদ তো ওজিফা দিয়েছে বাংলায়, বলে না অনেকেই যে আল্লাহ অন্তরের খবর জানে। ও দুনিয়ার মানুষ, না না না, আপনি সব দিকে উন্নতি করলেন, কিন্তু আপনি দিনের ব্যাপারে যখনই আপনাকে কিছু বলা হয় আপনি বলেন আমি কিছু জানি না, ঠিক না বেটি? কথা বলো। মুরব্বী 60 বছর বয়স হয়ে গেছে, দিনের ব্যাপারে শেখার কথা বললে বলছে আমার বয়স হয়ে গেছে, আমি কিছু জানি না, বুঝতে পারছি না, আমার মাথায় ধরে আসে না। অথচ ওই ব্যক্তিকে যদি বলা হয় আপনার রাস্তার কাছে অমুক জমিটা আছে, কত একরে কতটা আছে, বলছে অমুক দামে এতটা জমি আছে, বলবে কি বলবে না? এটার ব্যাপারে মুরব্বী ভালো জানে, কিন্তু নামাজের ব্যাপারে বোঝাতে গেলে আমি কিছু জানি না, আমার বয়স হয়ে গেছে, আল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, বলে কি বলে না? কথা খারাপ লাগছে? আজ মুসলিম জাতির এই অবস্থা, 2 রাকাত নামাজ শুদ্ধভাবে পড়াতে পারবে না, পড়িয়ে দেখাতে পারবে না। ইমাম সাহেব থাকলে নামাজ পড়ানোর যোগ্যতা কারণ নাই, ঠিক না বে ঠিক? কথা বলো। কথাগুলো কঠিন লাগছে নাকি? আমি আবার বেশি কঠিন করে কথা বলি বলে আমার উপরে অনেক চাপ, আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার ঠিক রাখে। আমি আপনার জন্য দোয়া করে যাচ্ছি। আমি কেন বলছি ভাইজান, রুগী যেমন ট্রিটমেন্টও তেমন হওয়া দরকার, ঠিক না বে ঠিক? যদি আমি নরম নরম কথা বলে চলে যাই, আপনার বিবেকে একটা চাপ সৃষ্টি হবে না? যা যেমন ছিল তেমন, ঠিক না? যদি ডাক্তার বলে উপর দিয়ে যা হয় সেইভাবে চালিয়ে দিয়েছি, ইঞ্জেকশনও দেওয়ার দরকার নাই, অপারেশনও করার দরকার নাই, ওষুধ দিয়েছি তুমি চলে যাও, আচ্ছা বলেন রোগ কখনো ভালো হবে? ভালো হবে? যেমন রুগী তেমন ট্রিটমেন্ট করতে হবে, কাটতে হলে কাটতে হবে, ঠিক না বে ঠিক? কারণ আমি মুসলমানের দ্বারে এসেছি, যার কাছে কোরআন আছে, যার কাছে ইসলাম আছে, যার কাছে নবী আছে, আবার তাকে কেন বলতে হবে নামাজ পড়ো? তাকে কেন বলতে হবে সুদ ছাড়ো? তাকে কেন বলতে হবে পিতামাতাকে খিদমত করো? তাকে কেন বলতে হবে সুদ থেকে নিজেকে দূরে রাখো? বলুন তো, সে যদি প্রকৃত মুসলমান হতো তাকে আর এই কথা বলতে হতো? বলুন, বিবেকে লাগছে কথাগুলো আমার? বিবেকের খোরাক হিসাবে নিয়ে যান, বালিশে গিয়ে মাথাটা রাখার পরে চিন্তা করবেন একটু আমি কি বলে গেলাম।
আমার কথায় কেউ কষ্ট পাবেন না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, শুধু দিনের খাতিরে বলে যাচ্ছি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যেহেতু নবীর খাতিরে নবীর মেম্বারে দাঁড়িয়েছি, নবী যে কথাগুলো বলে গেছেন আমাকে বলতে হবে, ঠিক না বে ঠিক কথা বলুন। ও দুনিয়ার মানুষ, একটু আগে আসুন তো, একটু আগে আসুন, আর 10-15 মিনিট আলোচনা হবে, কষ্ট হবে না তো? একটু আগে আসুন, একটু আগে আসুন, একটু আগে আসুন। আমি কোথায় নিয়ে যাচ্ছি আমার আলোচনা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ফুরফুরা তাবলীগ আহলুল হাদিস যত দল মত সিলসিলা আছে আমি এক প্ল্যাটফর্মে আনবো, তবে মানলে তারপরে। কথা বুঝে আসছে? মানার মনে